আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ ও সম্মানিত সুধীয়ানিকরা, আজকে আমরা উপস্থিত হলাম আবারও এক নতুন ঘটনা নিয়ে, আবারও এক ইসলামের নতুন ইতিহাস নিয়ে। ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়, ইসলাম আমাদের জীবনকে কিভাবে সমৃদ্ধি ঘটায় এবং ইসলাম আমাদেরকে কতটুকু নৈতিকতা শিক্ষা দেয় তা নিয়ে একটি নতুন ভিডিওতে চলে এলাম। আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আশা করা যায় এই ভিডিওটির দ্বারা আপনাদের কিছুটা হলেও ফায়দা হাসিল হবে ইনশাআল্লাহ। আসুন শুরু করা যাক ইসলামের নতুন একটা ইতিহাস নিয়ে। অনেক বছর আগে একজন অনেক বড় আবেদ, যার নাম ছিল ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি। এই ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি একবার বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঈশার নামাজ পড়ে তিনি নামাজ আদায় করতেছিলেন এবং কিছু ওজবা পাঠ করতেছিলেন। তো বাইতুল মুকাদ্দাসের নিয়ম হলো ঈশার নামাজের পরে সবাই যে যার মতো নিজ নিজ গৃহে চলে যাবে এবং বাইতুল মুকাদ্দাসের গেটের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে। এটা বাইতুল মুকাদ্দাসের নিয়ম। তো ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি ইনি বলতেছেন যে আজকে যেহেতু বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার সুযোগ পেয়েছি, তো আজকে ঈশার নামাজের পর বাইরে যাব না, আমি লুকাই থাকবো এবং যখন খাদেন দরজার মধ্যে তালা লাগাই দিয়ে চলে যাবে, তখন আমি বের হয়ে ইবাদত বন্দেগী করব। তো যেমন কথা তেমন কাজ। তো ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি ওই বাইতুল মুকাদ্দাসের মিম্বরের পিছনে লুকাই গেলেন এবং যখন সমস্ত মানুষ মসজিদ থেকে বের হয়ে চলে গেল এবং খাদেম তার নিজ কাজ দরজার মধ্যে তালা লাগাই দিয়ে চলে গেল, তখন ইব্রাহিম বিন আদহাম মিম্বরের পিছন থেকে বের হয়ে সে নামাজ আদায় করতেছেন। তো নামাজ আদায় করতে করতে এক পর্যায়ে তিনি দেখতে পেলেন সামনের কাতারের দিকে দুজন লোক কি যেন গল্প করতেছে। তো ইব্রাহিম বিন আদহাম বলল, মসজিদে তো তালা লাগানো ছিল এবং মসজিদে আমার পরে কোনো ব্যক্তি ঢুকেও নেই, তাহলে এই দুজন ব্যক্তি কে? তো ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি গোপনে গোপনে তাদের কথা শুনতেছিলেন। তো সেখানকার একজন লোক বলতেছে যে আজকে মসজিদে একজন ব্যক্তি আছে। অপরজন ব্যক্তি বলল, হ্যাঁ, আজকে মসজিদের মধ্যে যে রয়েছে তার নাম হয় ইব্রাহিম বিন আদহাম। তো অপরজন বলল যে সারা জীবন তার দোয়া এবং তার সমস্ত আমল আসমানে উঠাই নিত আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে, কিন্তু আজ কয়েকদিন যাবৎ তার কোনো আমল কোনো কিছুই আর আসমানে উঠতেছে না, আল্লাহ তাআলা কবুলও করতেছে না। তো অপরজন বলতেছে, কি কারণে? ইব্রাহিম বিন আদহাম এত ভালো একজন লোক, কিন্তু তার এই আমলগুলা আসমানের আল্লাহ তাআলা আগের মতো উঠাই নিচ্ছে না কেন? তো অপরজন বলল যে সে কিছুদিন আগে মক্কার মধ্যে গিয়েছিল হজ করার জন্য। তো হজ করার সময় সে এক দোকান থেকে একটু খেজুর ক্রয় করেছিল। খেজুর ক্রয় করার পর সেখান থেকে সে নিচে দেখে একটি খেজুর। ইব্রাহিম বিন আদহাম মনে করে হয়তো বা এই খেজুরটি তারই, এই মনে করে সে নিচের পড়ে থাকা খেজুরটি তুলে খেয়ে ফেলে এবং সে খেয়ে ফেলার পর চলে আসে যখন, তখন থেকে তার কোনো আমল আসমান উঠতেছে না, কারণ সেই যে পরা খেজুরটা ছিল সেই খেজুরটা তার ছিল না, এই খেজুরটা ছিল ওই দোকানদারের। এই কথা শুনে ইব্রাহিম বিন আদহাম চোখের পানি ফেলে দিয়ে কান্না শুরু করলেন যে হে আল্লাহ, আমি কি মারাত্মক ভুলটাই না করেছি, আমি অন্যের হক খেয়ে ফেলেছি, আমি অন্যের হক আমার নিজের হক মনে করে খেয়ে ফেলেছি, এই কারণে তুমি আর আমার কোনো দোয়া কবুল করতেছ না। পরের দিন ফজরের সময় সে নামাজ পড়ে সঙ্গে সঙ্গে মক্কার উদ্দেশ্যে বের হয়ে গেল। সে মক্কার মধ্যে যাওয়ার পর যখন ওই দোকানের নিকট গেল, গিয়ে দেখলো একজন বৃদ্ধ বসা ছিল। খেজুর যার কাছ থেকে ক্রয় করা ছিল সে একজন বৃদ্ধ ছিল, কিন্তু
এখন যে বসে আছে সে একটা যুবক ছেলে। সে যুবক ছেলেটার দোকানের আশেপাশে যখন ইব্রাহিম বিন আদহাম ঘোরাফেরা করতেছে, তখন সেই যুবক ছেলেটা ডাক দিয়ে বলল, হে ব্যক্তি, হে লোক, তুমি কাকে খুঁজতেছ? তুমি কি কোনো কিছু খুঁজতেছ? তুমি কি কাউকে প্রয়োজন? তো ইব্রাহিম বিন আদহাম বলল, আপনার এই দোকানে কিছুদিন আগে আমি এসেছিলাম, তো এখানে যে একটা মুরব্বী বসা ছিল সেই মুরব্বীটি কোথায়? ওই যুবক ছেলেটি উত্তর দিল, হে লোক, এই জায়গায় যে মুরব্বী লোকটা বসা ছিল, যে বয়স্ক মানুষটা বসা ছিল, সে আর কেউ ছিল না, আমার হতভাগা বাবা ছিল। সেই বাবা কিছুদিন আগে হলো সে মৃত্যুবরণ করেছে, পরপারের উদ্দেশ্যে চলে গেছে। তখন ইব্রাহিম বিন আদহাম চোখের পানি ফেলে দিয়ে মুনাজাত শুরু করলেন, আল্লাহ, আমি কি কাজটা এনে করেছি? আমি এই ব্যক্তির হক খেয়ে ফেলেছি, আমার এখন আর কি হবে? তখন ইব্রাহিম বিন আদহাম ওই যুবককে বললেন, হে যুবক, তুমি শোনো, আমি যখন এখানে এসেছিলাম হজ করার উদ্দেশ্যে, তখন তোমার বাবার কাছ থেকে কিছু খেজুর ক্রয় করেছিলাম এবং একটি খেজুর নিচে পড়ে গিয়েছিল। আমি সেই খেজুরটিকে আমার নিজের খেজুর মনে করে খেয়ে ফেলেছি, তাই বলে আমার অন্তর নাপাকি দিয়ে ভর্তি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করতেছে না। আমি কালকে রাত্রে দুজন ব্যক্তিকে, দুজন ফেরেশতাকে বলতে শুনেছি যে আমার আর আমল আসমানের মধ্যে উঠানো হচ্ছে না। তখন ওই যুবক ছেলেটি বলল যে আপনি আমার ভাগ থেকে মুক্ত, আমি আপনাকে স্বাধীন করে দিলাম। সেই যুবকটি এই কথা পড়ার পর ইব্রাহিম বিন আদহাম আলহামদুলিল্লাহ বলল। কিন্তু ওই যুবকটি বলল, হে মানুষ, হে ইব্রাহিম বিন আদহাম, আপনি শুনে রাখুন, এখানে শুধু আমার একার হক নেই, এই খেজুরটার মধ্যে আমার এক বোন এবং আমার এক মায়েরও হক রয়েছে। ওরা দুইজন বাসায় রয়েছে, তারা যদি ক্ষমা না করে আমি কিভাবে ক্ষমা করব? তখন ইব্রাহিম বিন আদহাম বললেন, হে যুবক, তোমার বাসা কোথায়? তোমার মা বোন কোথায় রয়েছে? তখন ইব্রাহিম বিন আদহামকে যখন ওই যুবকটি জায়গার নাম বলে দিল, তখন ইব্রাহিম বিন আদহাম এক দৌড় দিয়ে সেই তার মা এবং তার বোনের কাছে চলে গেল। তো সেখানে যাওয়ার পর ইব্রাহিম বিন আদহাম দরজার মধ্যে যখন কড়া নাড়লেন, তখন একজন বয়স্ক মহিলা বের হয়ে আসলো। সে মহিলাটা কি বলল যে এটা কি অমুক খেজুর আলার ঘর? তখন ওই মহিলাটা বলল, হ্যাঁ, আমি তার স্ত্রী। তখন ইব্রাহিম বিন আদহাম সম্পূর্ণ ঘটনাটি আবার বললেন এবং বললেন, আমি যে একটা খেজুর খেয়েছি, এই একটা খেজুরে আপনার ভাগও রয়েছে, আর দয়া করে আপনি আমাকে মাফ করে দিন এবং আপনি আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিন। তখন মহিলা বলল, হে ইব্রাহিম বিন আদহাম, তুমি আমার ভাগ থেকে মুক্ত, আমি তোমাকে আজাদ করে দিলাম। তখন ওই মহিলার যে মেয়েটি ছিল তার মেয়েকে ডাক দেও এবং ইব্রাহিম বিন আদহাম সমস্ত ঘটনা আবারও বলল। তখন ওই মেয়েটি বলল যে, হে ইব্রাহিম বিন আদহাম, হে হুজুর, হে উস্তাদ, আপনার মতো ভালো মানুষ আমি আর দেখিনি, আমার জীবনে কখনো আপনার মতো এরকম ভদ্র মানুষ দেখিনি। আমি আমার ভাগ থেকেও আপনাকে মাফ করে দিলাম এবং আমাদের সমস্ত পরিবার বর্গের পক্ষ থেকে আপনাকে মাফ করে দিলাম। আপনি এখন থেকে স্বাধীন, আপনি এখন থেকে ক্ষমাপ্রাপ্ত। তখন ইব্রাহিম বিন আদহাম তাদের শুকরিয়া যাপন করে আবার চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর তিনি আবার এক রাত সেখানে যাপন করলেন এবং সেই রাত্রেও দেখলেন ওই দুইজন ব্যক্তি আবার এসেছে। তো আসার পর ওই দুইজন ব্যক্তি আবার একে অপরের কথা বলতেছে এবং ইব্রাহিম বিন আদহাম পাশ থেকে চুপি চুপি শুনতেছে। তো একজন ব্যক্তি বলতেছে যে, হ্যাঁ, আজকে ইব্রাহিম বিন আদহামের সকল দোয়া আল্লাহ মাফ করেছে, আজকে ইব্রাহিম বিন আদহামের সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে এবং তার যে ভুলগুলো ছিল তার ভুলগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তাই প্রিয় ভাই সকল, আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি, যে আহ্বানটা আপনাদেরকে দিতে চাচ্ছি, দেখেন ইসলাম কত মধুর ধর্ম। ইসলাম একজনের হক কখনো মাফ করে না। আল্লাহ তাআলা একজনের হক, একজনের প্রাপ্ত হক আল্লাহ তাআলা কখনো মাফ করে না যতক্ষণ পর্যন্ত সেই মালিক নিজে ক্ষমা না করবে। এবং এই ইসলাম আমাদেরকে কতটুকু সহধর্মিতা শিক্ষা দেয়, এই ইসলাম আমাদেরকে কতটা সহানুভূতিশীল শিক্ষা দেয়, তা আমরা এই ভিডিওর মধ্যে জানতে পারলাম। আশা করি এই ভিডিও দ্বারা আপনাদের কিছু হলেও উপকার হবে এবং দয়া করে, মায়া করে আমার যদি কোথাও কোনো ভুল থেকে থাকে, ইনশাল্লাহ আপনারা আমাকে জানিয়ে দিবেন, আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। এবং আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো জোরদার সাপোর্ট করবেন ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।